আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে হিংসা কাজটা ভালো না মন্দ, এটা যদি প্রশ্ন করি তাহলে কিন্তু আমার বিশ্বাস আপনারা এক বাক্যে প্রায় উত্তর দিবেন যে এটা কি খারাপ। বলেন না এটা কি হিংসা, এটা ভালো না খারাপ? এটা খারাপ, এটা খারাপ। আমরা এটা উত্তর দিব ঠিকই, কিন্তু এখন যদি প্রশ্ন করি যে আমাদের ভিতরে হিংসা আছে না নাই, তাহলে উত্তর কি আসবে যে আছে। হিংসা আছে না নাই? সবার কাছে আছে না নাই? আছে, কিন্তু এটা থাকাটা কি না ভালো না। হিংসা থাকাটা কি না ভালো না। হিংসা কারে বলে? যে হুজুর হিংসা তো জীবনে খালি শুনলামই। হিংসাটা কারে করে? হিংসাটা হইল এইভাবে কথা বলা। একজনের সন্তান শিক্ষিত হয়েছে, নিজের তারে বানাইতে পারেন নাই, এখন খালি ওইটার লয়ে হিংসা করেন, ওইটার লয়ে খালি হিংসা করেন। একজনের ধন সম্পদ আল্লাহ তাআলা একটু দিচ্ছেন, এখন খালি বারবার খালি বলেন যে হেরে ধন দিল গেল, আল্লাহ তুমি হেরেটা নিয়ে যাইতে পারো না, কারণ আপনার গায়ে এটা সহ্যই হচ্ছে না। পদমর্যাদার দিক দিয়ে একজন অনেক উঁচায় আছে, আপনি সহ্যই হচ্ছে না, খালি চাচ্ছেন যে হের কাছে এটা টাইনা কোদায় নেয় না কেন। আছে না এরকম মানুষ? আছে না? হিংসা যদি মানুষের দিলের ভিতরে একবার জন্মায়, তাহলে এই হিংসায় তারে জ্বলে পুড়ে একেবারে ভস্ম করে ছেড়ে দিবে, আর কোনো পরিত্রাণ নাই। আর হিংসাটা এমন মারাত্মক, এই হিংসাটা আপনি যখন করেন তখন এটার অভিযোগ দুনিয়ার কারো কাছে না, এটার অভিযোগ স্বয়ং আল্লাহর গায়ে চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। একজনরে আল্লাহ দিয়েছেন, এটা দেখে আপনি হিংসা করতেছেন কেন? আপনার হিংসা করে তো কোনো লাভ হবে না। এটা ফায়সালা কার? আল্লাহ। তারে কে দিছে? আল্লাহই দিছে। আপনারে দেয় নাই, কে দেয় নাই? আল্লাহ দেয়। এখন খালি কোন হেরে দিলা আমারে দিতে না, হেরটা আমারে দেও না, হেরটাও কেড়ে নাও, দুজন সমানই থাকি। কি এক পরিস্থিতি! মানে হিংসা করা মানে আল্লাহর ফায়সালার উপরে আক্রমণ চালায় দেওয়া, আল্লাহর ফায়সালার উপরে আক্রমণ চালায় দেওয়া। হিংসায়ও জ্বলছে আজ দেশ সমাজ, সব জ্বলতেছে হিংসায়। কেউ কাউরে চায় না হিংসা। আল্লাহু আকবার। হিংসা এমন একটা গুণ, যদি এটা আপনার ভিতরে থাকে তাহলে ধরে রাখেন যে আপনার ধ্বংস অনিবার্য। আপনি এই হিংসার আগুনে শুধু জ্বলবেন, পুড়বেন, পুড়ে 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 ছাই হয়ে যাবেন। পরিণামে কি হবে? নবীজি বলেছেন, একটা মানুষের দিলের ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ হিংসা জায়গা করে নেয়, পুরাটা লাগবে না, কিঞ্চিত পরিমাণ, হাদিসের ভাষায় যদি যাররা পরিমাণ, যাররার ব্যাখ্যা অনেকবার করেছি, একটা সরিষা কত বড় হতে পারে? একটা সরিষাকে 70 ভাগ করলে পরে এক ভাগ যতটুকু হয়, এটাকে নবীজি যাররা পরিমাণ বুঝাইছে। এরকম যাররা পরিমাণ হিংসা যদি কারো অন্তরের ভিতরে থাকে, খুব খেয়াল করে শুনেন, এমন যাররা পরিমাণ হিংসা যদি কারো অন্তরের ভিতরে থাকে, আমার নবী বলেন অত জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাতাস, বাতাস গ্রান পর্যন্ত আল্লাহ ওর নাকে লাগাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি কিঞ্চিত পরিমাণ থাকে হিংসা, অথচ কিঞ্চিত পরিমাণ কি যতনি আছে আমার দিল পুরাটাই হিংসা দিয়ে ভরা, কিনা দিয়ে ভরা। নবীজি বলছেন সর্বনাশ, এটার দ্বারে কাছে যাও না, এটার দ্বারে কাছে যাও না, এটা একবারে শেষ করে দিবে। আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি হিংসা করে? আমার দয়া মায়া দিয়ে আমি আমার এক বান্দাকে উপরে উঠাইয়া দিয়েছি, আমি আমার এক বান্দারে চাইছি তো ক্ষমতার আসনে বসাইয়া দিয়েছি, এই জন্য কি তারা হিংসা করে? আমার ফজল করম দিয়ে একজনকে আমি অনেক কিছু করে দিলাম, এই জন্য তারা কি হিংসা করতে চায়? আমি হাসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আমার ফজলে করমে আমি একজনকে দিয়েছি, আমি দয়া করে দিয়েছি, এখন এইটা নিয়ে তারা হিংসা করে, টানাটানি করে। পরিণাম কি? কোরআন বলছে একেবারে শেষ, ওর জিন্দেগি শেষ, অধ্বংস হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর আয়াতে কারীমের ব্যাখ্যায় যখন হাদিস টানছেন, হাদিসের ভিতরে হিংসার যতগুলি ক্ষতি হতে পারে সব ক্ষতিগুলির কথা আল্লাহ রব্বুল আলামিনের নবী তিনার হাদিসের ভিতরে তিনি উল্লেখ করেছেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে এক নাম্বার হিংসার ক্ষতিটা কি হতে পারে? এক নাম্বার হিংসার ক্ষতি বলতে যায় আল্লাহর নবী বলেছেন ইহলিক, সে হালাক হয়ে যাবে, ও আর ভালো থাকতে পারবে না। এই হিংসার আগুনে ওকে একেবারে ধ্বংস করে ছাড়বে। ওই হিংসা যতক্ষণ দিলের থেকে না মুছবে, না পরিষ্কার করবে, ও শেষ হয়ে যাবে, একেবারে ধ্বংস। শেষ একটাই তো হয়। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী এটার, যদি তুমি হিংসা করো তাহলে হিংসার কি খারাপ হবে? আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে নবীজি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। সেই হাদিস, নবীজি বলেন তোমরা হিংসার থেকে বাঁচো, ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসার থেকে বাঁচো। কেন বাঁচবা? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা যদি হয় তাহলে হিংসায় তোমার সব নেক আমল জ্বালায়া পোড়ায়া সারকার করে দিবে। হিংসা তোমার নেক আমলগুলি জ্বালায়া দিবে। কেমনে জ্বালাবে? কয় কামা, যেমনে ভাবে নাকি লাকড়ির একটা স্তূপ আগুন ধরাইয়া দিলে জ্বালায়া ফুরাইয়া এই লাকড়ি আর লাকড়ি রাখে না, ছায়ের স্তূপে পরিণত করে দেয়, ঠিক তেমনি ভাবে তোমার দিলের ভিতরে যদি হিংসা ঢুকে তাহলে সেই হিংসা তোমাকে পুরে 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 তোমার সব কিছু নেক আমলগুলি জ্বালায়া ফুরাইয়া একেবারে শেষ করে দিবে। খবরদার এটা করিও। নবীজি আমার বলেন হিংসার তিন নম্বর ক্ষতিটা কি? আল্লাহর নবী বলেন একজন মানুষের দিলের ভিতরে হিংসা আর ঈমান, এই দুইটা একই সময়ে একই কলবে থাকবে, এটা কখনো হতে পারে না। একটা আরেকটার বিপরীত। এটা একই দিলের ভিতরে হিংসা থাকবে আর ঈমান থাকবে, এটা হতে পারে না। তার মানে কি? তাহলে যেই দিলের ভিতরে হিংসা আছে, নবীদের ভাষা মোতাবেক বুঝতে হবে যে ওর দিলের ভিতরে ঈমান নাই। আর যার দিলের ভিতরে ঈমান আছে বুঝতে হবে তার দিলের ভিতরে হিংসা নাই। হিংসা একেবারে মানুষকে ধ্বংস করে দেয়, একেবারে ধ্বংস করে দেয়। আপনি যদি হিংসা করেন, কারোর সাথে যদি হিংসা করেন, হাদিসের ভাষা, তাহলে ওর গুনাহগুলি আপনার কাঁধে আইনে আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন, হিংসুকের কাঁধে উঠিয়ে দিবেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তিনার সমসাময়িক আরেকজন ইমাম ছিলেন ইমাম সুফিয়ানে সাউরি। অনেকেই হয়তো নাম শুনছেন বা জানেন যারা। সুফিয়ানে সাউরি দুইজন বন্ধুর মতনই ছিলেন। সমসাময়িক সময়ের ভিতরে তারা হেলেমে জ্ঞানে গুণে প্রায় অনেকটা কাছাকাছি ছিলেন। হিংসা ছিল না। ইমাম সুফিয়ানে সাউরি একদিন ইমাম আবু হানিফার আরেকজনের বন্ধুর কাছে বলল, দেখো তোমার বন্ধু তো বড় কৃপণ। তোমার বন্ধু কি? বড় কৃপণ। এই কথা তো বুঝেন না? কথা তো একটা হইলে পরে এটা তো যে কোনো মূল্যে আপনি যত পর্দার আড়ালেই বলেন, এই কথা কিন্তু জায়গা কথা, এই জন্য খুব খেয়াল করে বলা লাগে, কথা চলে যায়। এই বন্ধু যে বলছে ইমাম আবু হানিফারে, দেখি আপনি বলে কৃপণ, আপনারা তো এরকম দেখি না, আপনি তো উধার দিলের মানুষ। ইমাম সুফিয়ানে সাউরির মতন মানুষ আপনারা কৃপণ বললো। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, এটা তো আমারও বুঝে আসে না, এটা তার কাছেই জিগাও, কেন কৃপণ বললো, কি হইল, এটা তার কাছেই জিগাও। সারগেদ আবার যে জিগাইলেন, এটা কি কথাটা আপনি কইলেন? বেটা দিল এত নরম, যা হয় তাই মানুষে দিয়ে খায়, এরপরে সবকিছু, এই মানুষটাকে আপনি কৃপণ বললেন। তো বললো যে কৃপণ বললাম এই জন্য, ইমাম আবু হানিফার মুখে আজও পর্যন্ত কারো প্রতি কোনো হিংসার কোনো আলোচনা আমি ইমাম আবু হানিফার মুখে কি করি নাই, শুনি নাই। মাঝে মধ্যে যদি একটু হিংসা সে করে, সে তার মায়ের সাথে করে, বাবার সাথে করে, কিন্তু অন্য কোনো মানুষের সাথে কোনো হিংসা হয় না।
তো করে তো কি হয়েছে, এটা তো কৃপণ হইল। সে যদি অন্য আরো 10টা মানুষের সাথে হিংসা করত, তাহলে তো ওই 10টা মানুষের গুণাগুলি তার কাঁধে আইতো, কিন্তু এইটা সে করে না। হিংসা কখনো করলে মায়েরটা করে, বাবারটা করে, যেন আসলেও যেন মা বাবারটা আসে, মা বাবার বাহিরে যেন না যায়। এটা তো কৃপণতাই হইল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে যায় যখন এটা ব্যাখ্যা বললেন, তখন তিনি মুস্কি হেসে দিয়ে বললেন যে আল্লাহর শুকর যে আমার শানে, আমার ব্যাপারে আমার ভাই বলছে যে আমার কারো প্রতি হিংসা নাই। তবে দোস্ত, তুমি তারে বইলা দিও যে আল্লাহর আদালতেও সে যেন আমার ব্যাপারে এই সুপারিশটা করে যে আমার দিলের ভিতরে কোনো হিংসা ছিল, আমার দিলের ভিতরে কোনো হিংসা ছিল। হিংসা এমন একটা কাজ, আপনি যতই হিংসা করেন একজনের পেছনে লাইগা থাকেন, কিচ্ছুই করতে পারবেন না। আপনি দিন শেষে আপনি অন্ধকারে, ও আলোতে আলোতে, কারণ ওরে যা দিচ্ছে বা দিতেছে ওইটা কে দিতেছে? আল্লাহ। আল্লাহ তাআলার দেওয়ার উপরে কোনো হিংসা করে লাভ নেই, কোনো হিংসা করে লাভ নাই। এখন দেখবেন নিজেদেরটা আগে বলি, আলেমে আলেমে হিংসা আছে না নাই? ভরপুর, একেবারে ভরপুর। এক মুফতির ফতোয়া আর এক মুফতি মুহূর্তের মাঝেই এটা কেন যে ওই মুফতির নামটা শুনলেই তার দেমাগে একটা বাড়ি মারে, মানে হিংসার আগুন তার জ্বলে ওঠে। ডাক্তারে ডাক্তারে হিংসা, মাস্টারে মাস্টারে হিংসা, আর নেতায় নেতায় হিংসা। এটা তো মানে জিজ্ঞাসা করা লাগবে না, এমনি বলবো। তাহলে আপনি যাবেনটা কোথায়? চতুর্থ নম্বর, নবীজি আমার এই হিংসার খারাপি বর্ণনা করতে যায়। চতুর্থ নম্বর বলেছেন যে এই সমাজের মানুষের ভিতরে হিংসাটা বেশি হয়ে যাবে, যেই দেশের মানুষের দিলের ভিতরে হিংসা বেশি হয়ে যাবে, ওখান থেকে আমি আল্লাহর রহমত বরকত আমি ধীরে ধীরে উঠায় নিতে থাকি, আমি উঠায় নিয়ে যাই। তখন আমার রহমত যদি চলে আসে, আমার বরকত যদি উঠায় নিয়ে আসি, তখন নেতায় নেতায় মারামারি হবে, কাটাকাটি হবে, গোলাগুলি হবে, অনেক কিছু হয়ে যাবে, আলেমে আলেমে মারামারি হবে, দলাদলি হয়ে যাবে। কারণ হলো আমার রহমত এদের উপরে নাই, কারণ এদের দিলের ভিতরে হিংসার আগুন জয়ী হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসার এত আলোচনা শুধু এমনি এমনিতেই করেন না, আমার নবীর প্রতিও হিংসুকেরা ভরা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের হিংসা থেকে বাঁচতে চাইতেন, তখন আল্লাহ সবক শিখাইয়া দিয়ে একটা সূরা নাযিল করে দিলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার বলে একটা সূরা সম্পূর্ণ আল্লাহ তাআলা নাযিল করলেন। মানুষ মানুষের উপর যখন হিংসা করে, তখন তার উপরে জাদুটোনা চালায়। মানুষ যখন মানুষের উপরে হিংসা করে, তখন তার ক্ষতি করার চেষ্টা করে। মানুষ যখন মানুষের উপরে হিংসা করে, দুনিয়ার থেকে সরায়া দেওয়ারও পরিকল্পনা তখন মানুষ করে নেয়। রব্বে কারীম কমপ্লিট 2 লাইনের একটা সূরা নাজিল করে দিয়ে বললেন, আমার বান্দারা, আমার বান্দিরা, যদি কারো হিংসা থেকে নিজেকে বাঁচাতে চাও, ওই সূরাটা সকাল বিকাল তেলাওয়াত করো। বুলেট মিস হয়ে যাবে, ওদের জাদু টোনা মিস হয়ে যাবে, কেউ কুফরি কালাম দিয়েও তোমাকে কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ ওষুধটা কার? ওষুধ তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বেশি বেশি করে পড়া কেন? যে হিংসুকের হিংসা থেকে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। কারণ হিংসুক যখন হিংসা করতেই থাকে, তখন এই হিংসার কারণে ও হিংস্র হয়ে যায়, ও বাঘ ভালুকের চেয়ে আরো মারাত্মক হয়ে যায়। বাঁচো ওর রোষানল থেকে। পড়ো, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ছোট্ট একটা সূরা, জাদু টুনা। কেউ আপনাকে কালো জাদু করেছে কিনা, সাদা জাদু করেছে কিনা, আপনার উপর কোনো কবিরাজি কইরা কোনো কিছু করছে কিনা, করতেই পারে। এটা এখন অহরহ ব্যাপার, অহরহ ব্যাপার। একটা মানুষ মানুষের ক্ষতি করার জন্য কি যে করে। আমি বলি নাই, ওই দিনও একজন আমাকে একটা দেখালো, একটা পাতা আইনা আমার দেখাইছে। আমরা তো কবিরাজি করি না, কিন্তু কিছুটা বুঝি আর কি। এই জিনিসটা তার বালিশের ভিতরে ঢুকায় রাইখে দিতে বলছে, বালিশের ভিতরে ঢুকায় রাইখে দিচ্ছে।
আল্লাহ তারে বাঁচাবে, এটা হলো আল্লাহর সওয়াব, আল্লাহ তারে বাঁচাবে। এজন্য সেটা টের পাইছে, কিরে কি লাগে, খুলছে এটা তাবিজ, এর ভিতরে কি পাতা, খুলছে বুঝে না, তো খুব গোপনে গোপনে এনে দেখাইলো যে হুজুর এটা কি, এটা কি হয়েছে, এটা কই পাইতেন, হুজুর পাইছি বলেন। সর্বশেষ বলতে বলতে বললো যে এটা আমার মেয়ের বালিশের ভিতরে কে জানি। তাই আমি বললাম যে আল্লাহ তাআলা বাঁচাইছে, এটা এমন একটা জিনিস ছিল। আমল তো ঘরে কতটুকু আছে আমি জানি না, যদি আমল থাকে তাহলে কিছু করতে পারবে না, আর আমল না থাকলে যেই জিনিস বালিশে ঢুকাইছে এই মেয়েটা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে কয়েকদিন পরে। এইটা কি জঙ্গলার কোনো বাঘ ভালুক এসে এইটা করছে? ওই একটা হিংসু, যেটা এখন এই ভাগ ভালুকের চেয়ে আরো খারাপ হয়ে গেছে, হিংস্রের চেয়েও খারাপ হয়ে গেছে। সে কেন আরেকজনের ক্ষতি করতে যাবে? আরে ভাই তুমি ক্ষতি করবা আমারে বলো, আমি এটা চাই সেটা চাই, তুমি আমারে বলো। এটা হইলে আমার ছেলে মেয়েরে নিয়া, আমার পরিবারের নিয়া তোমার এইসব করার কি দরকার? এই যে অনেক সময় দেখবেন অনেক স্বামীরা নিজের ঘরের বউয়ের সাথে যে খারাপ আচরণ করে, কেন করে? ওই কোনোটার শিকার হইছে, ওরে কোনোটাই স্বীকার করে রাখছে, বশবর্তী করে রাখছে। এইগুলি এখন অহরহ প্রায় ঘরে ঘরে এই জঞ্জাল গ্যাঞ্জাম চলতেছে। কি করবেন, কি করবেন এই দুঃসময়ের ভিতরে? যদি আপনি কিছু করতে চান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিরোধ কিভাবে হবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিছেন। আল্লাহ তাআলা বলছেন, হাবিব রে নিজেও পড়ুন, উম্মতের শিখাইয়া দেন, এমন কোনো সকাল আর সন্ধ্যা যেন না যায় যেই সকালে এবং সন্ধ্যায় আপনার উম্মতেরা এই সূরাটাকে না পড়ে। এমন কোন সন্ধ্যা যেন না যায়, এমন কোন সকাল যেন না যায়। প্রতিদিন সকালে প্রতিদিন সন্ধ্যায় বলে দিন এই সূরাটাকে 3 বার করে পড়ো, 3 বার করে পড়ো। ভাইরা আমার, যদি নিজেকে বাঁচাতে চান তাহলে একটা আমল, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কোনোদিন বাদ দেন নাই, সাহাবায়ে কেরামের আমল, আমাদেরও আমল। সেটা হলো মাগরিবের নামাজের পরে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার হলো কুল আউযু বিরাব্বিন নাস। মাগরিবের পরে যদি পড়েন, বিশ্বনবী বলে বেলা ওঠার আগ পর্যন্ত সব খারাপের খারাপি থেকে আমি তারে আমার জিম্মায় নিয়ে নিলাম, কিচ্ছু পারবে না। আবার যদি বেলা ওঠার পরে ফজরের পরে যদি পড়ে নেন, আবার এই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহ তার জন্য অভিভাবক হয়ে যাই। মেহেরবানি করে এগুলি পড়া, নিজের এই জমানায় এই সময়ে নিরাপদ রাখা, নিজের সন্তানগুলিরে, নিজের বিবি বাচ্চাকে নিরাপদে রাখা। এখন একমাত্র আমলমুখী না হইলে পারবেন না, কোরআনমুখী না হইলে পারবেন না। এই জন্য কোরআনমুখী হওয়া, কোরআনের দ্বারস্থ হওয়া, কোরআনের সবক গ্রহণ করা, ছোট্ট ছোট্ট সবক বলি আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়লাম। এটা ছোট্ট একটা দোয়া, আল্লাহর নবীজি প্রতিদিন তিনি পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কত কিছু শিখেন, কষ্ট হয় না, এটা শিখতে কষ্ট কেন? এই দোয়াটা সকালে 3 বার পড়েন, সন্ধ্যায় পড়েন। আপনি কোনো কবিরাজ টবিরাজের দ্বারস্থ হওয়ার দরকার নাই, আপনার জিম্মাদারি স্বয়ং আল্লাহই নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। পারবেন? পারবেন না, এগুলি পারবেন না। গাল গপ্প করবেন, সময় নষ্ট করবেন, বেহুদামি করবেন, কিন্তু এগুলি পারবেন না। আবার বয়ে বয়ে খালি হিংসার আগুনে জ্বলবেন, অমুকের নিন্দা করবেন, অমুকের দেখলেই জ্বলা ওঠে, অমুকের এত কিছু হয়ে গেল আমার হইল না কেন? আরে বাবা, তোমার হইল না কেন এটা তোমার মাওলার উপরে তুমি প্রশ্ন তুলছো কেন? তোমার মাওলায় তোমারে দেয় নাই। এজন্য হিংসা থেকে বেঁচে থাকার জন্য 1 নম্বর সবক হলো যেটা আগে বললাম, এই কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস, এই সূরাগুলি পড়েন। 2 নম্বর হলো আল্লাহ যা আপনাকে দিয়েছে আপনি আপনার জায়গা থেকে সন্তুষ্ট থাকেন, কারণ আপনারা আপনার জায়গায় রাখছে কে? আপনার